চ্যাম্পিয়ন ক্রিকেটার এভাবেই ফেরেন, চ্যাম্পিয়ন দলের ফেরাটাও হয় এরকমই। আমি বলছি সাকিব আল হাসানের কথা, আমি বলছি বাংলাদেশ দলের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে 4 ওভারে 50 রান দেওয়ার পর সাকিবের আজকে হলো রাজসিক প্রত্যাবর্তন। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর আজ আবার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একেবারে গুড়িয়ে দিল, সিরিজ জিতে নিল 4-1 ব্যবধানে। ভাই গায়ে চিমটে কেটে দেখতে হচ্ছে, এটা কি সত্যি নাকি এটা হচ্ছে কি একটা পরবাস্তব ব্যাপার মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 4-1 সিরিজ জয়ের ম্যাচটিতে টার্নিং পয়েন্ট আসলে কোনটি, সেটি নিয়ে এই ভিডিও। বোলারদের রাজত্বের এই সিরিজে বাংলাদেশ রেকর্ডের পর রেকর্ড করছে, অস্ট্রেলিয়াকে রেকর্ডের লজ্জায় ডোবাচ্ছে। এই যে লাস্ট টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র 62 রানে অল আউট হয়ে গেল। টি-20 হিস্ট্রিতে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল এত কম রানে কখনো আটকে যায়নি, এবং সেটা করতে পারলো বাংলাদেশ। ওই লজ্জাটা বাংলাদেশ তাদের উপহার দিল। আর বাংলাদেশের রেকর্ডের কথা যেটা বলছিলাম, ধরুন এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ যে 131 রান ডিফেন্ড করে জিতলো, এত কম রান ডিফেন্ড করে টি-20তে বাংলাদেশ কখনো জেতেনি। এরপরে বাংলাদেশ হচ্ছে কি 127 রান ডিফেন্ড করে জিতেছে। আজকে বাংলাদেশ 122 রান ডিফেন্ড করে জিতেছে, এবং 122 রান ডিফেন্ড করে জেতারও যেন তেন জয় নাই। 60 রানের জয়, অস্ট্রেলিয়াকে 62 রানে অল আউট করে দিয়ে 60 রানে জিতে নিয়েছে বাংলাদেশ। এটা তো আসলে অবিশ্বাস্য, অকল্পনীয়। কোনোভাবেই আসলে সিরিজ শুরু হওয়ার আগে যদি কেউ বলতো যে বাংলাদেশ এই সিরিজ 4-1 ব্যবধানে জিতবে এবং একটা ম্যাচে অস্ট্রেলিয়াকে 62 রানে অল আউট করে দেবে, এটা আসলে বিশ্বাসযোগ্য মনে হতো না আর কি। এটা একটা মানে কাল্পনিক একটা ব্যাপার মনে হতো, কিন্তু সেই কল্পনাটাকেই একদম মাঠের ক্রিকেটে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। সো তাদেরকে স্যালুট জানাতেই হচ্ছে। এই যে ম্যাচটি বাংলাদেশ জিতে গেল, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোনটি? দেখুন, বাংলাদেশ 122 রান করেছে, সেখানে ওপেনিং পার্টনারশিপে 4.3 ওভারে 42 রান উঠিয়ে ফেলেছে। সেখানে আজকে সৌম্য সরকারকে ওপেনিং থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে শেখ মাহেদি ওপেন করেছেন নাইম শেখের সঙ্গে। তাদের ওই ওপেনিং পার্টনারশিপের পর যে গতিটা বাংলাদেশের রানের পাওয়ার কথা ছিল সেটা ওইভাবে হয়নি। মাহেদি হচ্ছে ওপেনিংয়ে নেমে 12 বলে 13 করেছেন, নাইম শেখ হচ্ছে 23 বলে 23 করেছেন, সাকিবও 11 করেছেন। 4 নম্বরে সম্মুখে নিয়ে যাওয়া হয়েছে ওপেনিং থেকে। সো ওইখানে নেমে তিনি 18 বলে 16 রান করলো। আমার এটা নিয়ে আসলে আপত্তি রয়েছে, কারণ সৌম্যকে আমি মনে করি যদি খেলাতে হয় তাহলে ওপেনার হিসেবে খেলাতে হবে। যখন আপনারা এই সৌম্যকে রাখলেন, কিন্তু রাখার পরেও রাখলেন মানে হচ্ছে কি সৌম্যর উপর একটা আস্থা দিলেন, একাদশে রাখা, কিন্তু তাকে যখন আবার 4 নম্বরে নামিয়ে দিলেন, তার মানে আবার আস্থাটা তুলে নিলেন। সো এটা প্রপার ওয়ে বলে আমার কাছে এটা মনে হয় না। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদও নেমেছেন। আমার কাছে এই ব্যাটিং অর্ডারের একটা হচ্ছে সৌম্যর জায়গা, আরেকটা জায়গায় যেটা খটকা লেগেছে সেটা হচ্ছে এই সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হচ্ছে আফিফ হোসেন ধ্রুব, তাকে 7 নম্বরে নামানো হয়েছে। এই সিরিজের আগের 4 ম্যাচের মধ্যে 3টাতে তাকে 6 নম্বরে নামানো হয়েছে, একটাতে 5 নম্বরে, আজকে তাকে 7 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমি জানি যে সোহানকে আগে তুলে পাঠানো হয়েছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য, ব্যাপারটা আসলে পুরোপুরি হাস্যকর। এগুলোর কোনো মানে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই পর্যায়ে এসে এই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনকে এত গুরুত্ব দেওয়ার কিছু রয়েছে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও বাংলাদেশের স্কোরটা ওই ওপেনিং পার্টনারশিপের পর এটা 130-140 পর্যন্ত হতে পারতো, সেটা হয়নি। 122 রানে বাংলাদেশ আটকে গিয়েছে, এবং এই সিরিজের যে গতি প্রকৃতি তাতে 122 যে ফাইটিং টোটাল সেটা বোঝা গিয়েছিল। বাংলাদেশ গত ম্যাচে 104 রানে অল আউট হয়ে কিন্তু ম্যাচটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিতে পেরেছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন আমাদের বলেছিলেন, কিন্তু আমরা উইকেট অ্যাসেস করতে কিছুটা ভুল হয়েছে। যদি আমরা 15টা রান বেশি করতে পারতাম তাহলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। সো বাংলাদেশ কিন্তু গত ম্যাচের চেয়ে আজকে 18 রান বেশি করেছে, এবং তারপরে বাকি কাজটা ছিল বোলারদের, ফিল্ডারদের। সেই কাজটা তারা ফ্যান্টাস্টিকলি করেছেন। যেমন অস্ট্রেলিয়া আজকে ড্যান ক্রিশ্চিয়ানকে শুরুতেই ওপেনিংয়ে নামিয়ে দিয়েছে, ওই জায়গাটাতে নাসুম আহমেদ সেকেন্ড ওভারে এসেই তাকে আসলে উইকেটটা তার তুলে নিয়েছেন। ডেঞ্জারম্যান ক্রিশ্চিয়ান গত ম্যাচে সাকিবকে যে 5টা ছক্কা মেরেছিলেন। তারপরে হচ্ছে গিয়ে এই সিরিজে অস্ট্রেলিয়ার বেস্ট ব্যাটসম্যান মিচেল মার্শ, তার উইকেটও তুলে নিয়েছেন নাসুম। শুরুর এই 2টো উইকেট বাংলাদেশকে অনেক বেশি আসলে আত্মবিশ্বাসী করে তোলে। এরপরে হচ্ছে গিয়ে 8 ওভারে সাকিবকে বোলিংয়ে আনলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, যেই সাকিব গত ম্যাচে 4 ওভারে 50 রান দিয়েছেন এবং 1 ওভারে 30 রান দিয়ে বাংলাদেশের ওই ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু সেটাই ছিল। সাকিব বোলিংয়ে এসে প্রথম ওভারে উইকেট তুলে নিলেন, পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংয়ে আসলেন, নিজে বোলিংয়ে আসলেন এবং নিজে উইকেট তুলে নিলেন। নিজেকে সরিয়ে সাইফুদ্দিনকে বোলিংয়ে আনলেন, সাইফুদ্দিন 2 উইকেট তুলে নিলেন। মানে যা করতে চাইছিলেন তাই হচ্ছিল। এরপরে সাইফুদ্দিন আরও একটা উইকেট তুললেন, সাকিব উইকেট নিলেন, ইন্টারন্যাশনাল টি-20তে 100 উইকেট নিয়ে নিলেন। এবং আজকের ম্যাচ শেষে সাকিবের বোলিং ফিগার গিয়ে দাঁড়াচ্ছে 3.4 ওভারে 1 মেডেন 9 রান 4 উইকেট। আগের ম্যাচে যে বোলার 50 রান দিয়েছেন 4 ওভারে, আজকে 4 ওভার পুরোটা করতে পারেননি, মাত্র 9 রান দিয়ে তিনি 4টি উইকেট তুলে নিয়েছেন। সো চ্যাম্পিয়ন বোলার কিরকম সেটা এখানেই বোঝা যাচ্ছে। অস্ট্রেলিয়া ম্যাচে আসলে ওই শুরুর 2 উইকেটের সময় কিছুটা ছিল, এরপর আর একদমই ছিল না। চ্যাম্পিয়নের মতোই সাকিবের প্রত্যাবর্তন হয়েছে, এবং বাংলাদেশ টিমের প্রত্যাবর্তনটাও একটা চ্যাম্পিয়ন টিমের মতো হয়েছে। গত ম্যাচটা বাংলাদেশ হেরে যাওয়ার পর সেখান থেকে যেভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো, তাহলে এই ম্যাচের আসলে টার্নিং পয়েন্ট কোনটা? অস্ট্রেলিয়ার মতো টিমকে যখন আমরা মাত্র 62 রানে অল আউট করে দিয়েছি, অবভিয়াসলি বোলিং, ফিল্ডিং, ক্যাপ্টেন্সি সেগুলোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং সেগুলো কোনো কিছুই টার্নিং পয়েন্ট হওয়াটা স্বাভাবিক। বাট ফর মি, আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু
বোলিং ফিল্ডিং ক্যাপ্টেন্সি এই জায়গাটা না। আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম 3 ওভার, যেই 3 ওভারে বাংলাদেশ তুলে ফেলে হচ্ছে গিয়ে 33 রান। শেখ মাহিদিকে ওপেনিংয়ে পাঠানোর জোয়াটা কাজে লেগে গেছে এবং শেখ মাহিদি এবং নাইম শেখের তাদের পার্টনারশিপ 42 রানের, এইটাও মানে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম 3 ওভারে যখন তারা 33 রান তুলে ফেলেন, এটাকেই আমার মনে হয়েছে যে বাংলাদেশকে অনেকটা ইনিংসটাকে অনেকটা এগিয়ে দিয়েছেন। ওই 33টা রান না হলে বাংলাদেশ হয়তো আজকেও সেই 100 বা 105-10-এর মধ্যে আটকে যেতে পারতো। শেষ পর্যন্ত 60 রানে জিতেছি, তো ওইখানে আটকে গেলেও কিছু হতো না। কিন্তু ওই 10-15টা রান যে খুব ভাইটাল, সেটা গত ম্যাচ দিয়ে কিন্তু আমরা বুঝেছি। সো ফর মি এই ম্যাচে অবভিয়াসলি বাংলাদেশের জয়টা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সাকিবের চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তনে, বাংলাদেশ টিমের চ্যাম্পিয়ন টিমের মতো ফিরে আসাতে। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি আমার কাছে বলতে বলেন, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের প্রথম 3 ওভারে 33 রান তুলে ফেলা। আপনি কি আমার সঙ্গে একমত, নাকি আপনার কাছে টার্নিং পয়েন্ট অন্য কোনো কিছু?